কিয়ামতের কঠিন ময়দানে আমার ভাই না আমার বন্ধুগণ, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউরে সাহায্য করবে না, কেউ কারো দিকে তাকাবে না রে বন্ধু। মানুষগুলো শুধু দৌড়াইতে থাকবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, বিশ্বনবীজি একদিন ডাক দিয়ে বলল, আয়েশা রে, এমন একটা সময় কিয়ামতের ময়দানে শুরু হয়ে যাবে, মানুষগুলো পুরো উলঙ্গ অবস্থায়, পুরুষগুলো বিনা খাতনায় শুধু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দেহের মধ্যে তাদের কোনো পোশাক থাকবে না। এই আয়েশা, সেই দিনকে ভয় করে তোমরা চলো। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম লজ্জাজনক বিষয়টা কি সেদিন হবে? এমন লজ্জাজনক বিষয় মানুষ কেমন করে উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে? আমার নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, ও প্রাণের বিবি, সেই দিন উলঙ্গ হয়ে মানুষ দৌড়াবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সাহস খুঁজে পাবে না, কেউ কারো দিকে তাকানোর মতো সাহস তাদের সবাই সুযোগ হবে না। শুধু মানুষগুলো নিজের আমল নিয়ে, নিজের চিন্তা নিয়ে নিজেই শুধু দৌড়াইতে থাকবে। এরে বন্ধু, খুব মনোযোগ দাও। দুনিয়াতে চলছো, কেমনে চলছো চিন্তা করলা না? মরণের ভয় অন্তরের মধ্যে আনলা না, আখিরাতের ভয় আনলা না, বিচার দিবসের ভয় অন্তরের মধ্যে নিলা না। পাপের কাজ, গুনার কাজ করেই যাচ্ছি, দিদার সে কোনোদিন খেয়াল করলাম না, বুঝলাম না, বুঝতেও চাইলাম না। আরে বন্ধু, মরণের পরে কেউ কারো সাহায্যে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না বন্ধু। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকাউ ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউসারুন। আল্লাহ পাক ডাকতে বলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। বন্ধুরে, এমন একটা কঠিন দিবস, এমন একটা কঠিন সময় বন্ধু, সবাই শুধু নিজের চিন্তা নিয়ে পড়ে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করে থাকবে। হাদিসের মধ্যে আসছে বন্ধু রে, অসংখ্য পয়গম্বররাও না ইয়া নাফসি বলবে, উম্মতেরাও বলবে, পয়গম্বররাও বলবে, নবী রাসূলরাও বলতে থাকবে, কিন্তু একমাত্র কেবলমাত্র আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, ইয়া উম্মতি বলে কাঁদবে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী